আজকের আপডেটটা একটু অন্যরকম, একটা অন্যরকম জিনিস নিয়ে আমি এসেছি। যেটা হচ্ছে যারা সদ্য মা হয়েছো কিংবা যারা মা হতে চলেছো তাদের একটা নূতন মা, বিশেষ করে একদম নিউ মম যেটা, যদি হও কি ব্যবহার করবে না করবে সেটা নিয়ে একটা ডাউট থাকে। তো আমি একটা ছোট্ট জিনিস রেডি করেছি, যেটা তুমি মোটামুটি বাড়িতে রাখলে তুমি অনেকটা কিন্তু রিলিফ পাবে। সেই জিনিস প্রথমেই দেখাই যেটা, সেটা হলো খুব কমন একটা সমস্যা হচ্ছে ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকে, গ্যাসের প্রবলেম, মানে কলিক যেটাকে বলে। আর ওটা প্রথম 1 থেকে 2 সপ্তাহ পরে 3 থেকে 4 মাস পর্যন্ত এই সমস্যাটা থাকে। যখন ওরা স্ক্রোল করে পেটের দিকে ঘুরে যাবে, পেটে চাপ পড়বে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই গ্যাসের সমস্যাটা কমে যাবে। তো সবথেকে প্রথম আমি যেটা খুব উপকার পেয়েছি সেই জিনিসটা দেখাই। এবার এটা মিশো থেকে খুব সহজে পারচেস করতে পারবে, আর এটা সত্যি খুব উপকার। আমি খালি ভাবি যে আমার বড় ছেলের বেলা কেন আমি এটা ব্যবহার করলাম না। ও কিন্তু খুব কলিকের কষ্ট পেত, খুব গ্যাসের সমস্যা ছিল ওর। আর আমার ছোট ছেলে যখনই ওই রকম করে একটু গা আগড়াচ্ছে, একটু কষ্ট হচ্ছে, আমি কিন্তু ওকে সাথে সাথে এটা ওর পেটের মধ্যে, এই যে পেটের মধ্যে এই রকম করে, এই যে দেখায় পেটের মধ্যে এই রকম করে নাভির চারপাশে দিয়ে দিতে হয়। দিয়ে দিলে এই যে এটা হিং আছে, দিয়ে দিলেই কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে ও গ্যাস বার করে দিচ্ছে। নাহলে ওই যে পেট আঁকড়াচ্ছিল সেটা আর ও করবে না। সব থেকে প্রথম যেটা গ্যাসের জন্য বাচ্চারা কষ্ট পায়, সব থেকে প্রথম যেটা করতে হবে, প্রত্যেকবার ফিট করানোর পরে হচ্ছে যে বাপ করে দিতে হবে পিঠের মধ্যে, চাপড়ান দিয়ে দিয়ে ঢেকুরটা তুলিয়ে নিতে হবে। আর অনেক ক্ষেত্রে কী হয়, বাচ্চারা ঢেকুর তুলে না, তখন সাধারণত আমার মায়েরা যেটা করি, ঢেকুর তুলছে না, আমরা 5-10 মিনিট পরেই কোল থেকে নামিয়ে শু করিয়ে দিই। ওটা কিন্তু করলে হবে না। মিনিমাম যেটা করতে হবে, সে ঢেকুর তুলুক আর না তুলুক, তাকে অন্তত 20 থেকে 25 মিনিট ওকে পিঠের ওপরে রেখে দেবে, মানে সোজা করে কাট করে রেখে দেবে। নাহলে ওকে যদি আমি 5-10 মিনিট পরে সঙ্গে সঙ্গে শু করিয়ে দিই না, তাহলে কি হবে, ও কিন্তু ঢেকুর তো তোলার পরেও দেখবে ও যেটা খেয়েছে, ফিডটা নিয়েছে, সেটা মুখ থেকে বারবার বেরিয়ে চলে আসছে। সেই জন্য ওকে কাঁধেতে করে রেখে খানিকক্ষণ ওকে নিয়ে বসে থাকতে হবে, কি ঘুরতে হবে, সেটা কিন্তু করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, এটাও যখন কাজ করে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ছেলে দেখেছি এটাতেই কাজ হয়ে গেছে। কেননা আমি প্রত্যেকবার ও ফিড নেওয়ার পরে আমি ওকে 1/2 ঘন্টা পর্যন্ত পিঠের মধ্যে ফেলে রাখি, পিঠে চাপড়াই। ও ঢেকুর তুলে দেওয়ার পরেও আমি ঘড়ি দেখে 1/2 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু ওকে পিঠের মধ্যে ফেলে রাখি। হ্যাঁ, ওটা হলো আমার প্রথম কাজ। তার জন্য ও অনেকটা গ্যাস রিলিফ পায়। তারপরে একটু আধটু যখন গ্যাসের সমস্যা হয়, তখন আমি এটা দিয়ে দিই। আর তারপরেও যখন অনেক ক্ষেত্রে কি হয়, প্রচুর গ্যাস হয়ে যায়, যখন এটাতেও কাজ হয় না, তখন আমি কিন্তু ডক্টর সাজেশান করেছেন যেটা, এই ঔষধটা আমি কিন্তু এই ঔষধটা ব্যবহার করি। এই যে গ্যাস রিলিফ কলিক পেন, হ্যাঁ, এটা কিন্তু আমি ব্যবহার করি। আর এটা বয়স অনুযায়ী 5 ড্রপ করে দিতে হয়েছিল। আমি কিন্তু এটা কিনেছিলাম একদম ও যখন ছোট ছিল, এটা শেষই হয়নি। তার মানে আমার কিন্তু এটা খুব কম ব্যবহার করছি আমি, এটা আমার এটাতেই কাজ হয়ে যাচ্ছে। ডক্টর আমাকে বলেছেন যে অযথা এটা কিন্তু ঔষধ, যে কোনো ঔষধ অযথা ব্যবহার করা উচিত নয়। সেক্ষেত্রে আমিও কিন্তু ডক্টর বলেছিলেন, খুব যখন বাচ্চা কান্নাকাটি করছে কলিকের জন্য, কিছুতেই কিছু হচ্ছে না, তখন আমাকে এটা 5 ড্রপ করে দিতে বলেছিলেন। তো আমি খুব সম্ভবত, আমার ছেলে এখন 3 মান্থ প্লাস হয়ে গেছে, খুব সম্ভবত আমি এই ঔষধটা 2 থেকে 3 বার খাইয়েছি, খুব সম্ভবত। কেননা যখনই আমি তো ওকে ভাপ করিয়েই দিই, তারপরেও যখন দেখি যে একটু আধটু গ্যাস হচ্ছে, তখন আমার এটাতেই কাজ হয়ে যায়, যার জন্য আমার এটা কিন্তু লাগে না খুব সম্ভব। তাও আমি যদি একটু চেষ্টা করতাম, একটু ওয়েট করতাম, আমার কিন্তু হয়ে যেত। তাও ও খুব কান্নাকাটি করছিল বলেই 3 বার, খুব সম্ভবত 3 বার আমি এই ওষুধটা খাইয়েছি। এটা হলো আজকের আমার আপডেট। আর এটা খুব খুব কাজে লাগবে নতুন মম যারা, কিংবা যারা নতুন মম হতে চলেছো, এটা কিন্তু একটা বাড়িতে অবশ্যই কিনে রেখো। আর আমি উপকার পেয়েছি বলে তোমাদের সাথে এটা শেয়ার করছি। চলো, আজকের এটাই আপডেট।